বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের পর রাতে ক্যাম্পাস জুড়ে ছিল থমথমে ভাব। তবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই পুরোপুরি শান্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, সংঘর্ষ কিংবা উত্তেজনা নয়, তারা চান শিক্ষোপযোগী পরিবেশ। প্রশাসনকে আরও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান তাদের। গতকালকের ঘটনায় হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিকও। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করতে উপাচার্য কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দল। কে কাকে মারছে, কোন ভাইকে মারছে, এটা কিন্তু কোনো ধরনের আমরা কেউ জানি না, এবং এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। তো এইটা শোনার, তার এইটা ভাইরে মারছে শোনার পর পাশে যারা ছিল এরা পুরাই একদম 15-20 জনের মতো একটা মব সৃষ্টি করলো আমাদের উপর। স্বাধীন যে গণমাধ্যম যে চর্চা, এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটা করা হয়েছে। মাননীয় উপাচার্যকে বলেছি, আমরা দাবি জানিয়েছি যে যারা এই হামলার সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে যেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়, এবং আর যাদের যারা অনেকেই ছিল যারা বিশ্ববিদ্যালয় থেকে রানিং শিক্ষার্থী না, তাদের যেন সনদ বাতিল করা হয়। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। তদন্তে গঠন করা হয়েছে 2টি আলাদা কমিটি। এই ধরনের হামলা প্রত্যাশা করি না এবং কোনো চিন্তাও করতে পারি না। আমি এই ঘটনাতে দুঃখ প্রকাশ করছি তাদের জন্য। কিন্তু আমরা এখন বসবো, আমরা তার দাবিটা স্মারকলিপি দিয়েছে, আমরা এখন প্রশাসনে যারা আছে তারা আমি বসে সিদ্ধান্ত নেব। যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই দোষী সাব্যস্ত, তারা অবশ্যই আমরা আইনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যেটা সিদ্ধান্ত নেব। শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার জন্য এই হামলার অভিযোগ জামায়াতের। অন্যদিকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।